হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব স্যামসাং গ্যালাক্সি A10 মোবাইলটি কুইক আনবক্সিং এন্ড রিভিউ। সো লেটস টেক এ লুক। সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে তাতে ক্লিক করুন আমাদের ভিডিও সবার আগে পেতে। সো এটা হচ্ছে আমার স্যামসাং A10 মোবাইলটির বক্সটি, হাউ এক্স্যাক্টলি লুকস লাইক। সো এখন আমি আমার এই বক্সটিকে আনবক্সিং করব and then দেখবো এক্স্যাক্টলি আমরা এই বক্সটির ভিতরে কি কি পেতে যাচ্ছি বা কি হাস্য বিষয়। সো মোবাইল থেকে আনবক্সিং করার পর আপনি পেয়ে যাচ্ছেন কুইক স্টার্ট গাইড এন্ড দেন আপনার একটি হেডফোন এবং দেন পাওয়ার অ্যাডাপ্টার, মাইক্রো ইউএসবি স্লট এবং সাথে সাথে আপনার বিউটিফুল স্যামসাং S10 ডিভাইসটি। চলুন তাহলে দেখে আসি আমরা এই মোবাইলটি বাই সাইড কি কি পেতে যাচ্ছি। বাম দিকে আপনি পেয়ে যাচ্ছেন আপনার সিম কার্ড এবং এসডি কার্ড ইনসার্ট করার জন্য স্লট, এবং যদি আমরা ডান দিকে আসি তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের পাওয়ার বাটন এবং ভলিউম রকার বাটন, এবং যদি ব্যাগে আসি তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের সিঙ্গেল ক্যামেরা উইথ এলইডি ফ্ল্যাশ লাইট, এবং নিচে আমরা পেয়ে যাচ্ছি আমাদের স্পিকার। এবং যদি ফ্রন্ট সাইডে আসি তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের এটা যে স্যামসাং A10 এর যে ডিসপ্লেটি উইথ ফ্রন্ট ফেসিং ক্যামেরা। এবং যদি একদম নিচে আসি তাহলে আমরা পেয়ে যাচ্ছি আমাদের হেডফোন ইনসার্ট করার জন্য স্লট, দেন মাইক্রো ইউএসবি চার্জার স্লট এবং মাইক্রোফোন। এবং যদি উপরে আসি তাহলে উপরে তেমন কিছু নেই, শুধু মাইক্রোফোন দেওয়া। সো এটা হচ্ছে আমার স্যামসাং গ্যালাক্সি A10 ডিভাইসটির লক স্ক্রিনটি, হাউ এক্স্যাক্টলি লুকস লাইক। আপনি এটাকে এইভাবে সোয়াইপ করলে ডিভাইসটি আনলক হয়ে যাবে। সো এটা হচ্ছে ডিভাইসটির নর্মাল ভিউটি, এবং দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ ইজি শেপের, এবং এখানে নচের মধ্যে তারা ফ্রন্ট ফেসিং ক্যামেরাটি অ্যাড করেছে কিনা অনেকটাই স্টাইলিশ লুক। এবং এই ডিভাইসটিতে কোনো ফিজিক্যাল বাটন নেই, সম্পূর্ণ টাচ স্ক্রিন ডিসপ্লে, এবং একদম নিচে আপনি পেয়ে যাচ্ছেন ব্যাক বাটন, মেনু বাটন বা রিসেন্ট যে অ্যাপসগুলো আপনি চালু করেছেন সেই অ্যাপসগুলোতে আপনি চাইলে জাম্প করতে পারেন, অথবা আপনি চাইলে একসাথে সবগুলো অ্যাপসকে ক্লোজ করতে পারেন এভাবে। তারপর দেখে নিই এই ডিভাইসটির ডায়াল প্যাড সেকশনটি, হাউ এক্স্যাক্টলি লুকস লাইক। সো এটা হচ্ছে ডিভাইসটির ডায়াল প্যাড সেকশনটি আপনারা দেখতে পাচ্ছেন। তারপর দেখে নিই এই ডিভাইসটির কিবোর্ডটি কেমন দেখতে। এটা হচ্ছে এই ডিভাইসটির কিবোর্ডটি, এবং আপনি চাইলে এনি এডিশনাল কিবোর্ড প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। তাছাড়া একদম উপর দিকে সোয়াইপ করলে আপনি পেয়ে যাচ্ছেন কুইক লঞ্চ এরিয়া, এবং এখান থেকে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় লাইক ওয়াইফাই, সাউন্ড, ব্লুটুথ, অটো রোটেট বা এক্সেট্রা কাজগুলো করতে পারেন। ইভেন আপনি চাইলে নাইট মোড এনেবল করতে পারেন এখান থেকে, দ্যাটস প্রিটি গুড। অথবা চাইলে আপনি ব্লু লাইট ফিল্টার সেটাকেও আপনি অন করতে পারেন অতিরিক্ত ব্যাটারি সেভিং করা থেকে, অথবা চোখের সমস্যা এটার ক্ষেত্রে আপনি চাইলে ব্লু লাইট ফিল্টারটি এনেবল করতে পারেন, দ্যাটস প্রিটি গুড। এবং যদি আমি ডিভাইসটি এভাবে সেভ করি তাহলে এটাকে নিয়ে যাবে অল মেনু অ্যাপসে, অথবা এভাবে সেভ থেকে ভ্যানিশ করে দেবে। সো আমি যদি অল মেনুতে যাই তো এটা হচ্ছে এটা অল মেনু লুকসটি। আমি যদি সেটিংস সেকশন জাম্প করি তাহলে এটা হচ্ছে এই ডিভাইসটির সেটিংস সেকশন। ক্যামেরা সেকশন জাম্প করি, এটা হচ্ছে এই ডিভাইসটি ক্যামেরা সেকশনটি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে ডিভাইসটি ফ্রন্ট ফেসিং ক্যামেরা, হাউ এক্স্যাক্টলি লুকস লাইক। এবং এখান থেকে আপনি চাইলে ডাইরেক্টলি ছবি নিতে পারেন, এবং দেখতে পাচ্ছেন অনেকটাই কোয়াইট ফাস্ট এই ডিভাইসটি পিকচার ক্যাপচার করেন, অথবা আপনি চাইলে ভিডিও নিতে পারেন এই ডিভাইসটি দিয়ে। তাছাড়া আপনি চাইলে এইটাতে ক্লিক করে আপনি চাইলে ব্যাক সাইডে সুইচ করতে পারেন, এবং এখান থেকে আপনি চাইলে 2x জুম করতে পারেন আপনার ডিভাইসে। এছাড়া এখান থেকে আপনি চাইলে প্যানোরামা বা প্রো মোড বা ফটো বা ভিডিওতে আপনি চাইলে ছবি নিতে পারেন। তাছাড়া এখান থেকে ফটোতে যদি আমি ক্লিক করি এখান থেকে আপনি চাইলে বিভিন্ন ফিল্টার অ্যাড করতে পারেন আপনার ডিভাইসটিতে যে কোনো ছবি তোলার জন্য, এবং আপনি আপনার ছবিটিকে আরও মনোমুগ্ধ করে তুলতে পারেন। অথবা এখান থেকে ভিউতে ক্লিক করে আপনি চাইলে ফুল ভিউ নিতে পারেন, এবং এতে করে আপনার মোবাইলে আরও সুন্দর অ্যাট্রাকটিভ ফিল করবে যখন আপনি ডিভাইসটি ইউজ করবেন। তাছাড়া আপনি সেটিং সেকশন থেকে আপনি চাইলে রিয়ার ভিডিও সাইজ আপ টু
1920x1080 চুজ করে নিলে ফুল এইচডি অথবা এইচডি যেটা কিনা 1280x720 রিয়ার ভিডিও সাইজ, অথবা আপনি ফ্রন্টেও সেমভাবে আপনি চাইলে ভিডিও সেম রেজলিউশন আপনি চাইলে ভিডিও করে নিতে পারেন। ক্যামেরার লুক আপ আমার কাছে এতটা খারাপ লেগেনি। লাইক আমি ছবিগুলো তুলেছি স্যামসাং গ্যালাক্সি A10 দিয়ে এবং এটার মধ্যে কোনো ধরনের এডিট করিনি। এবং যদিও আপনারা ভিডিওর মধ্যে হয়তো বা একটু নোটিস করবেন যে এত ছোটো কেন দেখা যাচ্ছে ডিসপ্লে, যেহেতু আমার এই ভিডিওটি অরিজিনাল 4K এবং আমি যে ভিডিওটি রেকর্ড করেছি যেটা কিনা স্যামসাং গ্যালাক্সি A10 এবং সেটা কিনা আপনার ভিডিও কোয়ালিটি হচ্ছে 1080p at 30 ফ্রেম, সেই জন্য ভিডিওগুলো এত ছোট দেখাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রন্ট ফেসিং ক্যামেরা, মোটামুটি ক্লিয়ারই দেখাচ্ছে, আমাকে অনেকটাই সাদা সাদা লাগছে। এটা হচ্ছে স্যামসাং A10 যে রিয়ার ক্যামেরা, যেখানে ব্যাক সাইডের ক্যামেরা এক্স্যাক্টলি আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও কোয়ালিটি যেটা কিনা হচ্ছে ফুল এইচডি 1920x1080 পিক্সেল রেজলিউশন আপনি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে স্যামসাং A10 ফ্রন্ট ফেসিং ক্যামেরা ভিডিও কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা রেজলিউশন সেট করা আছে ফুল এইচডি 1920x1080 পিক্সেল রেজলিউশন। যদি আমার ব্যাক সাইডে সূর্যের একটা আলো আছে এবং তাই আমাকে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। সো অবভিয়াসলি নর্মালি মোবাইল ফোন বা যে কোনো ফোনে যখন আপনি ভিডিও বা ছবি তুলছেন অবশ্যই সূর্যটা যাতে আপনার সামনে থাকে, যাতে করে আপনার চেহারাটি স্পষ্ট আসে। চলুন তাহলে নজর দেওয়া যাক এটার স্পেসিফিকেশন সম্পর্কে। স্যামসাং গ্যালাক্সি A10 অনেকটাই লাইট ওয়েট, যেটা কিনা 168 গ্রাম অ্যাকসেপ্ট। এটার যদি সাইজের কথা আমরা ভাবি এবং সেই সাইজের মধ্যে 180 গ্রামের একটি মোবাইল এবং এটার ফ্রন্ট সাইডটি গ্লাস এবং সম্পূর্ণ প্লাস্টিক বডি এবং এটার মধ্যে আপনি ডুয়েল সিম সাপোর্টেড এবং সিমগুলো হচ্ছে ন্যানো সিম এবং এটার ডিসপ্লে হচ্ছে IPS LCD ক্যাপাসিটি টাচ স্ক্রিন, যেটার সাইজ হচ্ছে 6.2 ইঞ্চেস এবং এটার ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 720x1520 পিক্সেল এবং এটার মধ্যে আমরা অপারেটিং সিস্টেম হিসেবে পেয়ে যাচ্ছি Android 9 এবং এটার চিপসেট হিসেবে আমরা পেয়ে যাচ্ছি Exynos 7884 এবং CPU হিসেবে পেয়ে যাচ্ছি Octa-Core Cortex A73 and Cortex A53 এবং GPU হিসেবে পেয়ে যাচ্ছি Mali G71 এবং এটা ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 32GB, যেটা কিনা 2GB র্যাম এবং আপনি চাইলে SD কার্ড ইনসার্ট করতে পারেন আপ টু 1 টেরাবাইট। এখন আসে এটা ক্যামেরা সেকশন। মেন ক্যামেরা হিসেবে আপনি পেয়ে যাচ্ছেন 13 মেগাপিক্সেল অ্যাপারচার 1.9 এবং এটার ক্যামেরার মধ্যে লাইক আদার ফিচার্স LED ফ্ল্যাশ, প্যানোরামা, HDR এবং ভিডিও কোয়ালিটি হিসেবে আপনি পেয়ে যাচ্ছেন 1080p at 30 ফ্রেম এবং সেলফি ক্যামেরা হিসেবে আপনি পেয়ে যাচ্ছেন 5 মেগাপিক্সেল এবং অ্যাপারচার 2.0 এবং এটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন নন রিমুভেবল লায়ন 3400 mAh ব্যাটারি। স্যামসাং গ্যালাক্সি A10 আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। এটার যে স্টাইলিশ ক্যামেরা প্লেসমেন্ট সিস্টেমটি এবং এটার যে বডি শেপটি বা এটার যে একটা থিকনেসটি এবং এত লার্জ সাইজের একটি ডিসপ্লে এবং যা কিনা লো বাজেটের মধ্যে, দ্যাটস অনেকটাই কোয়াইট ইমপ্রেসিভ এবং আপনার লাইক নর্মাল কাজ করার জন্য বা টেকিং পিকচার আর ব্রাউজিং ইন্টারনেট, ওয়াচিং ভিডিও আর লিসেনিং মিউজিক অথবা এক্সেট্রা কাজ করা, ফেসবুকিং এক্সেট্রা কাজ করার জন্য স্যামসাং গ্যালাক্সি A10 কিন্তু এতটা খারাপ হবে না। এখন আসছি এটা প্রাইস পয়েন্ট। আমি এটা মার্কেট থেকে কিনছি, প্রাইস পড়ছে 420 রিয়াল। যদি আমি বাংলাদেশ টাকায় কনভার্ট করি তাহলে এটার প্রাইস পড়ছে অ্যারাউন্ড 10,000 টাকার মতো। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং এরকম নিত্য কুইক আনবক্সিং অ্যান্ড রিভিউ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সি ইউ নেক্সট ওয়ান। পিস।